ফেসবুকে। ফেসবুক মানে ফেসবুক দেখছো না? এখন ইউটিউবে ঢুকনো। এই যে ইউটিউব কি চলছে? ওয়াইফাই দিয়ে। আজকে সকাল 8:30 দিয়ে কারেন্ট গেছিল না? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু তুই গেলছিস কেন? কি বলবো, সকাল থেকে কারেন্ট ছিল না, দিয়ে মেজাজটা খারাপ করে দিয়েছে। ভাই তোর ভাই ইসলামিক ভিডিও বানায় আর তুই এভাবে খারাপ খারাপ করে গেল দিছিস? ও না, ওর ভিডিও তো আমি তেমন দেখিনি। কেন, ওই তোকে ওর ভিডিও দেখায়নি? হ্যাঁ, ওই আমাকে দেখানোর চেষ্টা করছিল একবার, যেমন আমি একদিন গেম খেলছিলাম, যে তখন ওই আমাকে হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক দিল, দিয়ে আমি খুলে যতটুকু দেখেছি ততটুকুই, মানে বেশি মনোযোগ দিয়ে দেখিনি। এই মাদা কি কি লিংক দেবে বাচ্চা? কি রিল দিলে একটু দেখি তো। কি ইউটিউবের লিংক? দেখি এই কি ভিডিও বানায়। একটি মিষ্টি পানির ঝর্ণা উঠলে উঠছে, সময়, ভর এবং গতিবেগের উপর নির্ভরশীল। ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ শক্তি এবং মহাকর্ষণ শক্তি অবাক হতে পারে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখব। তো আমরা ভিডিওটা শুরু করি। মডেল সায়েন্স। সময়টাই নষ্ট করে দিল। ও আচ্ছা, আর ওই কি জানি বলছিল, ওই কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স লিয়ে নাকি কি জানি ভিডিও বানাচ্ছিল। কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স, ওটা তো আমি দেখেছিলাম মনে হয়। ও তুই দেখেছিস? হ্যাঁ আমি দেখেছি, আর ওখানে যা ছিল। একটি মিষ্টি পানির ঝর্ণা উঠলে উঠছে, সময়, ভর এবং গতিবেগের উপর নির্ভরশীল। ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ শক্তি এবং মহাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি। 25 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলছেন, সব কিছু একটি বিন্দুতে পুঞ্জীভূত ছিল, ওয়ান অ্যাটম। এতে পানির গুরুত্ব বা ভূমিকা পরে তৈরি হয় যোগ, এবং এই বিষয়টি পবিত্র কোরআনে। যখন মাতৃগর্ভে থাকে তখন সে কয়টি স্তরে থাকে? তো বল, যেটা আমরা বলি গ্র্যাভিটি, যেটা আমরা বলি, সেটা আবিষ্কার করেছিলেন স্যার আইজাক নিউটন। লিজার্ড বা রেপটাইল জাতীয় কিছু, এই জাতীয় কিছু মানে প্রাণী। আজকের পর্বটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, সুতরাং আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ছাপ এটা মিল করবে না, ও ম্যাচ করবে না, এবং এই বিষয়টা আজ থেকে 1400 বছর করে ব্যথা অনুভব করতে যে কোষ আমাদের সাহায্য করে, সেটা হচ্ছে পেইন রিসেপ্টর। কোরআনে এই সম্পর্কে কি বলা হয়েছে? তো ভিডিওটা দেখে আপনারা অনেক অবাক হতে পারেন। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো আমরা ভিডিওটা শুরু করি। আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রোম সাগর এবং আটলান্টিক মহাসাগর রাসায়নিক মিশ্রণ, গুণাবলী এবং মাত্রার দিক থেকে একটি অন্য দিক থেকে সম্পূর্ণ আলাদা। জিব্রাল্টারের 2 সমুদ্র মিলন কেন্দ্রের কাছাকাছি সমুদ্রের তলদেশে গবেষণা চালালেন। এখান থেকে তথ্য পেলেন জিব্রাল্টারের উত্তর তীর আর দক্ষিণ তীর থেকে আশাতীতভাবে একটি মিষ্টি পানির ঝর্ণা উঠলে উঠছে। এই বড় ঝর্ণাটি উভয় সমুদ্রের মধ্য দিয়ে 45 ডিগ্রি সূক্ষ্ম কোণে দ্রুত গতিতে অগ্রসর হয়ে চিরুনির দাঁতের আকৃতি ধারণ করে, আর এই দাঁতের আকৃতি এর গঠনটি একটি বাঁধের ন্যায় কাজ করে। আর এই ক্রিয়াকলাপের ফলে রোম সাগর ও আটলান্টিক মহাসাগর একটি অপরটির সাথে মিশতে পারে না,
আর 1942 সালে শতাধিক ম্যারিন স্টেশন বসিয়ে স্যাটেলাইটের মাধ্যমে পরীক্ষা করেন। পরীক্ষা করার উদ্দেশ্য ছিল ঠিক কোন বিষয়টি এই দুটি স্থলের মিলন কেন্দ্রে বাধা সৃষ্টি হয়ে আছে। তারা সেখানে আলো পরীক্ষা করলেন, বাতাস পরীক্ষা করলেন, মাটি পরীক্ষা করলেন, কিন্তু তবুও তার মধ্যে কোনো প্রকার বাধা বা পর্দা সৃষ্টি করার কারণ খুঁজে পেলেন না। সেখানে পানির একটি হালকা এবং একটি ঘন রং পরিলক্ষিত হয়, এছাড়া আর কিছুই না। এর বাইরে আর কিছুই খালি চোখে দেখা যায় না। এটা আপনারা অনেকেই জানেন যে দুই সমুদ্রের পানি তারা একসাথে থাকে কিন্তু মিলিত হয় না। এ ব্যাপারে পবিত্র কোরআনে মোট 3টি আয়াত রয়েছে। এটা উল্লেখ করা আছে সূরা রহমান সূরা নাম্বার 55 আয়াত 19 এবং 20-এ। তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয়, উভয়ের মধ্যে রয়েছে এক আড়াল যা তারা অতিক্রম করতে পারে না। এছাড়াও এটা আছে সূরা নামল সূরা নম্বর 27 আয়াত নম্বর 61-তে। বরং তিনি যিনি জমিনকে আবাসযোগ্য করেছেন এবং তার মধ্যে প্রবাহিত করেছেন নদীনালা, আর তাতে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা এবং দুই সমুদ্রের মধ্যখানে অন্তরায় সৃষ্টি করেছেন। আল্লাহর সাথে কি অন্য কোনো ইলাহ আছে? বরং তাদের অধিকাংশই জানে না। এছাড়াও আছে সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 53-তে। আর তিনি দুটো সাগরকে একসাথে প্রবাহিত করেছেন, একটি সুপেয় সুস্বাদু, অপরটি লবণাক্ত ক্ষার বিশিষ্ট, এবং তিনি এতদুভয়ের মাঝখানে একটি অন্তরায় ও একটি অনতিক্রম্য সীমানা স্থাপন করেছেন। আশা করছি আপনারা এই বিষয়টা দেখতে পেয়েছেন। এখন এই আজ থেকে 1400 বছর আগে কিন্তু এত প্রযুক্তি ছিল না। বর্তমানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই বিষয়টা একদম স্পষ্ট হয়েছে সবার সামনে। সায়েন্টিস্ট বিজ্ঞানীরা এই বিষয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন যে কেন আসলে কোন জিনিসটা এই দুটি পানি একত্রে মিশতে বাধা দিচ্ছে। তো তারা পরীক্ষা করে দেখেছেন যে একদিককার পানি হালকা নীল আর একদিককার পানি গাঢ় নীল। হ্যাঁ, অর্থাৎ একদিককার পানি মিষ্টি সুপেয়, আবার অপর দিককার পানি লোনা। অর্থাৎ মিষ্টি পানি এবং লোনা পানি একত্রে মিশ্রিত হচ্ছে না। এই বিষয়টা মানে জাস্ট অবাক করা বিষয় বিজ্ঞানীদের নিকট। আর আমি 2020-এ যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম এখানে বিজ্ঞানী জ্যাক ভি কোস্টা নামে এক বিজ্ঞানী ছিলেন, যিনি এটা আবিষ্কার করেছিলেন সর্বপ্রথম। বিখ্যাত একজন ফরাসি বিজ্ঞানী জ্যাক ভি কোস্টা, তার নাম হয়তো অবশ্যই অনেকে শুনেছেন। তিনি একজন সমুদ্র বিজ্ঞানী। সমুদ্রের ভিতর পানি রিসার্চ বিষয়ে তিনি প্রসিদ্ধ ছিলেন এবং তারপর তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। একটা সময় পর তার পরিচয় হলো, জ্যাক ভি কোস্টার সাথে পরিচয় হলো এক মুসলিম বিজ্ঞানীর। তাদের সাথে আলোচনাকালে জ্যাক ভি কোস্টা যখন তার থিওরি উপস্থাপন করলেন, তখন মুসলিম বিজ্ঞানী তাদের বললেন যে আপনি তো এটা এখন গবেষণা করছেন, আপনার এই তথ্যটি এবং আপনার এই গবেষণার ফলাফলটি আমি শত শত বছর আগের পুরনো একটি বইয়ে দেখাতে পারি, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। এবং জ্যাক ভি কোস্টা এটা শোনার পর তো অবাক, তিনি কৌতূহল বশত জানতে চাইলেন। তখন তাকে পবিত্র কোরআনের দুটি আয়াত দেখানো হলো। তখন বুঝতে পারেন যে এটা কে বলতে পারে। এটা সেই বলতে পারে যে এটার স্রষ্টা, অর্থাৎ আমাদের সৃষ্টিকর্তা। তিনি এই দুটো আয়াত দেখেই তার স্রষ্টাকে চিনে যান এবং তিনি তখনই তৎক্ষণাৎ সেখানে ইসলাম গ্রহণ করেন সেই মুসলিম বিজ্ঞানীর কাছে। এই বিষয়টা মানে পরবর্তীতে আমি দেখলাম এই তথ্যটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন এখানে দুটো বিষয় হতে পারে এই ঘটনাটি মিথ্যা, অথবা হতে পারে এই ঘটনাটি সরিয়ে ফেলা হয়েছে ইউটিউব মানে গুগল থেকে। জ্যাক ভি কোস্টার এই তথ্যগুলো গুগল থেকে সরিয়ে ফেলা হয়েছে, অথবা এটা মানে পুরো ঘটনাটা ভুল ছিল। তা আল্লাহ ভালো জানেন কী ছিল। তো যাই হোক, জ্যাক ভি কোস্টার কথা এখানে আনার প্রয়োজন নাই। এখানে মূল অলৌকিক বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে এই মিষ্টি পানি এবং লোনা পানি বা দুই সমুদ্রের পানি একত্রে যখন প্রবাহিত হয়, দুটি আলাদা আলাদা সমুদ্র, তো একটা অপরটির সাথে কোনোভাবে মিশে না। তারা একসাথে থাকে কিন্তু মানে তাদের মধ্যে পার্থক্য যে ব্যারিয়ারটা রয়েছে, এক অদৃশ্য ব্যারিয়ার, অদৃশ্য দেয়াল, যার মাধ্যমে দুটো আলাদা রয়েছে, সে অদৃশ্য দেয়াল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কিন্তু বিজ্ঞান আজও এটা মানে কারণ খুঁজে পায়নি যে কী কারণে এটা হচ্ছে। তো এটা হচ্ছে একটি অলৌকিক বিষয় পবিত্র কোরআন থেকে যেটা আমরা পাই বিষয়
প্রথমে বলি আপেক্ষিকতা জিনিসটা কি। কোনো বিষয় অন্য কোনো কিছুর সাপেক্ষে বিবেচিত হবার নামই হলো আপেক্ষিকতা। সাধারণভাবে আমরা মনে করি আমাদের এখানে 5 মিনিট সমান মহাকাশেও সেই 5 মিনিট একই পরিমাণ সময়, আমাদের এখানে 5 মিনিট আমেরিকাতে সেই 5 মিনিট একই পরিমাণ সময়। কিন্তু না, সময় ভর এবং গতিবেগের উপর নির্ভরশীল। সুতরাং ভর এবং গতির উপর নির্ভর করে এক স্থানের সময় কমে যেতে পারে অথবা বেড়ে যেতে পারে। অর্থাৎ আমাদের এখানে 5 মিনিট, মহাকাশে সেই 5 মিনিট একই পরিমাণ সময় নয়। আমাদের এখানে 10 মিনিট, মহাকাশে সেই পরিমাণ সময় 5 মিনিট হতে পারে। বিংশ শতাব্দীর বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন 1905 সালে তার বিখ্যাত থিওরি অফ রিলেটিভিটির মাধ্যমে এই বিষয়টি ক্লিয়ার করেন যে সময় একটি আপেক্ষিক ধারণা। বিজ্ঞানী আইনস্টাইন তিনি দেখিয়েছেন যে সময় ভর এবং গতিবেগের উপর নির্ভরশীল এবং তা অভিকর্ষ শক্তির উপরও নির্ভরশীল। সুতরাং বর্তমানে এটা প্রমাণিত যে পৃথিবীর সময় এবং মহাকাশের সময় এর ব্যাপারটা একেবারে আলাদা। পৃথিবীর কাছে সময়ের পরিমাণ এবং মহাকাশের সেই সময়ের পরিমাণটা একই নয়। একটি গাণিতিক উদাহরণ দিলে বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে ইন্টারের ফিজিক্সের একটা অঙ্ক। এটি আছে পদার্থবিজ্ঞান 3য় পত্রের 8ম অধ্যায়, অর্থাৎ আধুনিক বিজ্ঞানের সূচনা। এই অধ্যায়ের টাইম ডাইলেশন অংশের অঙ্কে আমি অঙ্কটি বলছি এবং আপনারা স্ক্রিনে সেটা ভালোভাবে দেখে নিন। একজন মহাশূন্যচারী 25 বছর বয়সে 2.6 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি মহাকাশযানে চড়ে ভ্রমণে বের হলেন। 40 বছর পর তিনি ফিরে এলেন। এখন ওই ব্যক্তির বয়স কত হবে? স্বাভাবিকভাবে আমরা বলতে পারি তিনি পৃথিবী থেকে বের হয়েছেন 25 বছর বয়সে এবং মহাকাশে থেকেছেন 40 বছর। তাহলে বর্তমানে তার বয়স হবে 40 + 25 = 65 বছর। কিন্তু না, টাইম ডাইলেশনের অঙ্কটি করা হয় t = t0/√1 - v²/c² এই সূত্র দ্বারা, যেখানে c হলো আলোর বেগ এবং v ওই ব্যক্তির বেগ। এখন আমরা যখন এই অঙ্কটি করব তখন তার বয়স হবে 45 বছর, অর্থাৎ প্রায় 20 বছর কমে গেল। তাহলে চিন্তা করুন যে পৃথিবীতে যে সময়টা 40 বছর, মহাকাশে সেই সময়টা হলো 20 বছর। এখানে সময়টি নির্ভর করেছে ওই ব্যক্তির গতির উপর। আলোর গতি হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রায় 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড, 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে। এবং ওই ব্যক্তির বেগ এখানে দেওয়া আছে 2.6 × 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রায় 2,60,000 কিলোমিটার পার সেকেন্ড। এত বেগে যখন কোনো একজন ব্যক্তি যাবে তখন তার বয়সটা বাড়বে না, বরং কমে যাবে। এই আলোর বেগের কাছাকাছি যখন কোনো ব্যক্তি যাবে তখন তার বয়সটা বাড়বে না, বরং কমে যাবে। এবং এই কারণেই তার বয়স হয়ে গেল 45 বছর, অর্থাৎ 20 বছর কমে গেল। তাহলে এখানে দেখুন, এখানে মূল বিষয়টা হচ্ছে যে পৃথিবীতে যে সময়টা 40 বছর, ওই একই পরিমাণ সময় মহাকাশে হয়ে গেল 20 বছর। এটি হলো রিলেটিভিটি অফ টাইম বা টাইম ডাইলেশন বা সময় আপেক্ষিকতা। আমি চলে যাব পবিত্র কোরআনের কোন জায়গায় এই বিষয়টি উল্লেখ করা আছে। সময়ের আপেক্ষিকতার এই বিষয়টি পবিত্র কোরআনের কোন জায়গায় উল্লেখ করা আছে সেটা আবার দেখব। আমি এখন চলে যাব পবিত্র কোরআনের সূরা হাজ 22 নম্বর সূরার 47 নম্বর আয়াত। أعوذ بالله من الشيطان الرجيم ويستعجلونك بالعذاب ولن يخلف الله وعده وإن يوما عند ربك كألف سنة مما تعدون। আর তারা তোমাকে আযাব ত্বরান্বিত করতে বলে, অথচ আল্লাহ কখনো তার ওয়াদা খেলাপ করেন না। আর তোমার রবের নিকট নিশ্চয় একদিন তোমাদের গণনায় 1000 বছরের সমান। এখানে আল্লাহ বলছেন আল্লাহর কাছে একদিন সমান তোমাদের গণনায় 1000 বছরের সমান। এরকম আর একটি আয়াত রয়েছে 32 নম্বর সূরা সাজদা এর 5 নম্বর আয়াত। يدبر الأمر من السماء إلى الأرض ثم يعرج إليه في يوم كان مقداره 1000 سنة مما تعدون। তিনি আসমান থেকে জমিন পর্যন্ত সকল কার্য পরিচালনা করেন, তারপর তা একদিন তাঁর কাছে উঠবে, যে দিনের পরিমাণ হবে তোমাদের গণনায় 1000 বছর।
এছাড়াও আর একটি আয়াত রয়েছে, সেটা হচ্ছে সূরা মাআরিজ অর্থাৎ ৭৭ নম্বর সূরার ৪ নম্বর আয়াত। تعرج الملائكة والروح إليه في يوم كان مقدار في يوم كان مقداره 50 ألف سنة ফেরেশতাগণ এবং রূহ এমন একদিনে আল্লাহর নিকট পৌঁছাবে যার পরিমাণ হবে 50,000 বছর। এখন ওই অঙ্কটির দিকে লক্ষ্য করেন, যেখানে ওই ব্যক্তিটি পৃথিবী থেকে বের হলো 25 বছর বয়সে, মহাকাশে থাকলো 40 বছর, পৃথিবীতে ফিরে এসে তার বয়স হলো 45 বছর, যেখানে তার বয়স হওয়ার কথা ছিল 65 বছর, কিন্তু তা না হয়ে তার বয়স হলো 45 বছর, অর্থাৎ 20 বছরের ব্যবধান। অর্থাৎ পৃথিবীতে 40 বছর সমান মহাকাশে 20 বছর। এই বিষয়টি হচ্ছে আল্লাহর কাছে একদিন সমান আমাদের কাছে 1000 বছর অথবা 50,000 বছর। অর্থাৎ সময় পরিবেশ ও পরিস্থিতি অনুসারে পরিবর্তনশীল। এটি হলো সময়ের আপেক্ষিকতা বা টাইম ডায়ালেশন বা রিলেটিভিটি অফ টাইম। তাহলে চিন্তা করুন, যে বিষয়টি 1905 সালে বিজ্ঞানী আইনস্টাইনের হাত ধরে প্রমাণিত হলো যে সময় একটি আপেক্ষিক ধারণা, সেই বিষয়টি পবিত্র কোরআনে আজ থেকে প্রায় 1,500 বছর আগে কি বলতে পারে? এটা তিনিই বলতে পারেন যিনি এই মহাবিশ্বের স্রষ্টা, আল্লাহ তাআলা, মহান রব্বুল আলামিন। তিনি এই কথা বলতে পারেন। অর্থাৎ আল্লাহ তাআলা জানেন সময় একটি আপেক্ষিক বিষয়, তাই তিনি তার পবিত্র কোরআনে সেটি বলে দিয়েছেন। এই জন্যই আল্লাহ পবিত্র কোরআনে বলেন সূরা হামিম সাজদা বা ফুসসিলাত সূরা নম্বর 41 আয়াত নম্বর 53, বিশ্বজগতে এবং তাদের নিজেদের মধ্যে আমি আমার নিদর্শনাবলী দেখাবো, যাতে তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এই কোরআন সত্য। তোমার রবের জন্য এটাই যথেষ্ট নয় কি যে তিনি সকল বিষয়ে সাক্ষী? ইনশাআল্লাহ পবিত্র কোরআন আধুনিক বিজ্ঞান সিরিজ এর আরো অনেক পর্ব আসছে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكفي بربك أنه على كل شيء شهيد বিশ্বজগতে ও তাদের নিজেদের মধ্যে আমি তাদেরকে আমার নিদর্শনাবলী দেখাবো, যাতে তাদের কাছে সুস্পষ্ট হয় যে এই কোরআন সত্য। তোমার রবের জন্য এটাই যথেষ্ট নয় কি যে তিনি সকল বিষয়ে সাক্ষী?